রাধে। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আবার কিন্তু আমি এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের শাক বাড়ানো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে আমি কি করছি। তো এখন আমি দেখো দোকান থেকে এসে ভাত খেয়ে নিয়েছি, তারপর স্নান টান করে আমি কিন্তু চলে যাব শাক বাড়াতে। তো কীভাবে আমরা শাক বাড়াচ্ছি, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো। আর কাদের কাদের এই পালনটা আছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো কী করে আমি শাক বাড়াচ্ছি সেটা। এখানে কচু পাতা শাক সব নিয়ে নিয়েছি। এটা দেখো সিন্দুরে নিয়ে নিয়েছি, ধূপকাঠি নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি। তো চলো এবার কেমনভাবে শাকটা কচু পাতা দিয়ে বাড়াচ্ছি তোমার দেখাবো। আমি তুলেছি, ওই তো রকি চলে এলো। রকি একটু কুকুর, ও এগুলো সব উঠেছে তো আমার মতো হাঁটছে। এত দেরি করে দিলে ওরকম হবে। ভালো করে ধর। কচু পাতা হেবি। আমাকে যদি কচু পাতা লাগে আমার কাছে নিয়ে যাবে। সুন্দর কচু পাতা দেখেছো? ও সাত বিকাল আছে। দেখো আমার শাক বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে শাক দেখছো, এটা আবার আমরা কিন্তু রাত্রেবেলায় প্রসাদ হিসেবে ভাজা করবো, তারপর সবাই মিলে খাবো। বন্ধুরা আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, একটু সাজুগুজু করে নিয়ে। তো আমার শাক বানানো হয়ে গেছে। তো তোমাদের আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সকালে দোকানে গিয়েছিলাম। তো দোকানে আমি মাকে বলে গেলাম যে একটু সময়ে দোকান যেতে, তো মা সময়েই গিয়েছিলো। তো তাও আমার হেঁটে আসতে একটু দেরি হয়ে গেল, তাই শাকটা বাড়াতে একটু দেরি হয়ে গেছে, কারণ দুপুরে ভাত টাত খেয়ে বাড়াতে হয়। তো আমার একটু দেরি হয়ে গেল, আমার 4টে বেজে গেছে শাকটা বাড়াতে। তো প্লিজ যদি আমার ভুল হয়ে থাকে তো একটু আমাকে ক্ষমা করে দিও সবাই। কিন্তু আমি তো জানি না যে তাড়াতাড়ি শাকটা বাড়াতে হয়, তাই আমি শাকটা বাড়ি নিয়ে আবার চলে এসেছি একটু সাজুগুজু করে তোমাদের সাথে গল্প করতে। এখন দেখো আমি কোথায় বসে আছি, এই যে জায়গাটা দেখে নাও। এটা প্লিজ তোমরা হয়তো চিনেই থাকবে, কারণ এখানে ভিডিও করি আমি। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো। আর যদি কেউ আমাদের এই জায়গাটায় আসতে চাও তো অবশ্যই আমাদের বাড়ি চলে এসো কঙ্কালীতলায়। তো তাহলে এই জায়গাটা একটু ঘুরতে পাবে। তো আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পিছনেই। তো চলো আমাদের সাথে আর একটু গল্প করে নিই। তো বন্ধুরা একটু বলবে প্লিজ যে কাদের কাদের এই কচু পাতার শাক বানানোটা আছে, আর কারা কারা জানো একটু কমেন্ট করো আমাকে, তাহলে আমার একটু সুবিধা হবে জানতে যে কাদের কাদের এই কচু পাতার শাক বানানোটা আছে। আর আমি জানতেও পারবো যে সবার আছে কি না এই শাকটা বানানো। তো এটা কিন্তু 9 রকমের শাক লাগে, 5 রকমেরও শাক লাগে, তোমরা যেমন শাক তুলতে পারবে সেরকম হিসেবেই দেবে শাকটা। তো কিন্তু 5 রকম আর 9 রকম, এর কমে কিন্তু হবে না। তো তাই সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম কেমনভাবে আমি ঢাকা দিয়ে সিঁদুর দিয়ে ধূপ দিয়ে শাকটা বাড়ালাম। তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমি কিন্তু ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে তাহলে। আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আর আমাকে
কেমন লাগছে একটু কমেন্ট করো প্লিজ। তো চলো টাটা, ভালো থেকো সবাই, রাধে রাধে।